নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব, তার সঙ্গে অ্যানালিসিস করব। এবং এই যে মাস, সেপ্টেম্বর মাস, আমরা সবাই জানি এই যে টাইমটা, এই টাইমটাতে হিস্ট্রি আমাদের বলছে যে আমাদের মার্কেট ডাউন খায়। তো প্রথমে দেখে নেব ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 26-এ ফিয়ারে রয়েছে। 1 ঘন্টার সেন্টিমেন্ট সেলের দিকে অবশ্যই থাকবে। হিটম্যাপ রয়েছে, বিটিসি চলছে 58,037, 1.88% ডাউন চলছে বিটিসি। ইথেরিয়াম চলছে 2.18% ডাউন এবং পুরো হিটম্যাপ লাল, মনে হচ্ছে ব্লিডিং হয়েছে, এমন পরিস্থিতি বর্তমান হিটম্যাপের বর্তমান রয়েছে। তো আমরা যে হিস্ট্রির কথা বলছিলাম, সেই হিস্ট্রিটা তোমরা অবশ্যই সবাই জানো এবং আমিও আগের ভিডিওতে আলোচনা করেছি। এবং যারা নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করতে ভুলবে না, ওই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে। তো আমি যে আগের ভিডিওটা করেছি সেখানেই অবশ্যই হিস্ট্রি নিয়ে আলোচনা করেছি, বলেছি বিগ ক্র্যাশ সেপ্টেম্বর। তোমরা সবাই জানো বিগ ক্র্যাশ আসতে যাচ্ছে এবং অনেকে মনে করছে ক্র্যাশ আসবে, অনেকে মনে করছে ক্র্যাশ না আসতেও পারে। যদি আসে তাহলে কোন জায়গাতে বিটিসি যেতে পারে, আর যদি না আসে এখান থেকে কী হতে পারে। তো আমাদের হিস্ট্রি বলছে 2024 সাল সেপ্টেম্বর শুরু হয়েছে, আগস্ট মাস 8.73% ডাউন এবং বর্তমান সেপ্টেম্বর আজকে 1 তারিখ ভিডিওটি আমি করছি, এখানে বর্তমান বিটিসি রয়েছে 1.68% ডাউনে চলছে বিটিসি এবং বর্তমান বিটিসি চলছে 58,027, 58,023-তে বর্তমান বিটিসি চলছে। হিস্ট্রি দেখা যায় 22, 21, 19, 18, 17 বিটিসি পুরো সেপ্টেম্বর মাস কিন্তু ডাউন গেছে। এবং যদি আমরা কোয়ার্টারলি ওয়াইজ দেখি, 2024 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বিটিসি 68% আপ ছিল। এপ্রিল জুন জুলাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ গেল এখানে, এপ্রিল মে জুন কোয়ার্টার টু যেখানে 12% ডাউন। জুলাই আগস্ট সেপ্টেম্বর যেটা বর্তমান কোয়ার্টার 3 চলছে আমাদের, এবং এটা আমাদের লাস্ট কোয়ার্টার। এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে আমাদের কোয়ার্টার 4। যদি দেখি হিস্ট্রি 2023-এর, অবশ্যই কোয়ার্টার 1, 2023-এর কোয়ার্টার 1 72% আপ ছিল, কোয়ার্টার 1 2024-এর 68% আপ, কোয়ার্টার 2 2024-এর 12% ডাউন, 2023-এর কোয়ার্টার 2 7% আপ, কোয়ার্টার 3 দুটো বছরই কিন্তু আমাদের নেগেটিভ গেছে। এবং মনে করা হচ্ছে যে কোয়ার্টার 4 আমাদের 2023-এ 56% আপ ছিল এবং অনুমান করা হচ্ছে এখানে আমরা একটা ভালো পরিমাণ আপের সম্ভাবনা করতে পারি, যেটা 2020-তে কোয়ার্টার গেছিল কোয়ার্টার 4 মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর। কেন বলছি, কারণ 2020 অক্টোবর নভেম্বর ডিসেম্বর 169% আপ গেছিল। তোমরা বুঝতেই পারছো সেই সময় বিটিসি একটা ভালো পজিশনে কিন্তু পড়েছিল কোয়ার্টার 4 মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারির দিকটাতে 2021, যেখানে একদম টপ, একদম বুল সিজন চলছিল আমাদের। তারপর তো আস্তে আস্তে কিন্তু বিয়ার সিজনে কিন্তু আমরা প্রবেশ করেছিলাম। কারণ কি, কারণ আমাদের 2000 এই যে সেপ্টেম্বরে 17 এবং 18 তারিখে এফওএমসির মিটিং আছে এবং যেখানে আমরা অনুমান করতে পারি যে 30-50% কিন্তু আমাদের রেট কাট হতে পারে। যদি 30-50% রেট কাট হয় তাহলে কিন্তু মার্কেট একটা ভালো পরিমাণ কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু প্যারাবলিক মুভ কিন্তু আমরা দেখতে পাবো, যেটা আমরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। যারা আমরা ইনভেস্ট করছো, যারা আমার মতো যারা ইনভেস্টার রয়েছে, যারা ইনভেস্ট করছো, তারা কিন্তু অনেক দিন ধরে আশা করছো যে এই যে কোয়ার্টার 2 এবং কোয়ার্টার 3 যতটা আমাদের পেইনফুল গেছে, কোয়ার্টার 4 অবশ্যই সেরকম পেইনফুল যাবে না, কারণ এই জায়গাতে আমাদের রেড কার্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই রেড কার্ড হবে, লাস্ট যে এফওএমসি পাওয়ালের যে পিস রয়েছে সেখানে বলা হয়েছে অবশ্যই রেড কার্ড হবে, কিন্তু কত পার্সেন্ট রেড কার্ড হবে সেই বিষয়ে কিন্তু কোনো আইডিয়া নেই। অনুমান করা যেতে পারে 25-30% কিন্তু অবশ্যই রেড কার্ড হবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ইউএস ইলেকশনও কিন্তু এই অক্টোবরে কিন্তু হতে চলেছে। তো অক্টোবর নভেম্বরের দিকে যখনই ইউএস ইলেকশন হতে চলেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে যেখানে মনে করা হচ্ছে যে বিটিসি, ডোনাল্ড ট্রাম্প অলরেডি মেনশন করে দিয়েছে তিনি ইউএসকে বিটিসির ক্যাপিটাল তৈরি করবে। তো সেখান থেকে দাঁড়িয়ে পলিমেন্টার ক্যাপে তোমরা অবশ্যই জানো যে আহ, অবশ্যই এখানে কমল হ্যারিস কনেরটা কিন্তু পিছিয়ে কিন্তু দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো দেখা যাক কি হয় এবং সেই দিকে আমাদের নজর থাকবে। তার সঙ্গে সঙ্গে আমাদের মার্কেটের যে বিষয়টা আছে সেটাও নিয়ে কিন্তু আমাদের আলোচনা কিন্তু চলবে। আজকে যে দুটো কয়েনকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, কারণ তোমরা এখানে যারা ইনভেস্ট করে রয়েছো, কারণ আমরা যারা রিটেল ইনভেস্টাররা রয়েছি আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু প্যানিকের মধ্যে দিয়ে প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু 30-40% কিন্তু ডাউন চলছে, কারোর বা পোর্টফোলিও কিন্তু 60-70% কিন্তু ডাউন চলছে। আমি বলতে পারি না যে আমার পোর্টফোলিও কিন্তু একদম সবুজে সবুজ হয়ে রয়েছে, এরকম কিন্তু একদমই কিন্তু নয়।
তো আজকে যে দুটো কয়েনকে নিয়ে আলোচনা করব, প্রথম কয়েন নাম থাকবে হচ্ছে অ্যাপটস এবং দ্বিতীয় কয়েনটি থাকবে হচ্ছে ওয়ার্ল্ড কয়েন। কেন অ্যাপটস, কেন ওয়ার্ল্ড কয়েন, অবশ্যই আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাব। তো প্রথম যদি এখানে আমি অ্যাপটসের বিষয় যদি দেখি, যদি অ্যাপটসের কথা যদি দেখি, তাহলে বর্তমান অ্যাপটসের যে র্যাঙ্ক রয়েছে, বর্তমান অ্যাপটসের তোমরা এখানে র্যাঙ্ক দেখতে পাচ্ছ 26 অ্যাপটসের র্যাঙ্ক রয়েছে। ইনভেস্টারটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ 15টা প্লাস ইনভেস্টার রয়েছে, 350 মিলিয়নের উপর কিন্তু এদের যে ক্যাপিটাল তারা কিন্তু রেইজ করেছে। বাইন্যান্স ল্যাবস থেকে শুরু করে মাল্টিকয়েন ক্যাপিটাল, সার্কেল, কয়েনবেস ভেঞ্চার প্রত্যেকে কিন্তু নাম রয়েছে। এবং তোমরা জানো যে এই যে অ্যাপটস, এই অ্যাপটসকে নিয়ে কিন্তু আমি এর আগেও কিন্তু ভিডিও করেছি লেয়ার ওয়ানে, এবং লেয়ার ওয়ানের মধ্যে অ্যাপটস এবং সুই, বারবার আমি যে ভিডিওগুলো করেছিলাম সুই এবং অ্যাপটসকে নিয়ে আলোচনা করেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারো। টপ যে লেয়ার ওয়ান প্রজেক্টগুলো আছে সেখানে কিন্তু অ্যাপটস এবং সুয়ের নাম কিন্তু অবশ্যই রয়েছে। অ্যাপটস কেন অ্যাপটস? অ্যাপটস হচ্ছে এমন একটা কয়েন যেটা কিন্তু মাল্টিপল, কয়েকদিন আগে কিন্তু দু একদিন আগে কিন্তু অ্যাপটস কিন্তু একটা নতুন একটা চুক্তিতে কিন্তু সই করেছে, এবং এইগুলো প্রভাব পড়বে কখনই। কেন আমরা অ্যাপটস, দেখুন এই যে অ্যামাউন্টে অ্যাপটস এখন চলছে $6.28। আজ থেকে জাস্ট তুমি যদি এখান থেকে যদি হিস্ট্রি দেখে দেখো অ্যাপটস কোথায় ছিল, অ্যাপটসের যদি এখান থেকে অল টাইম হাই মোটামুটি 20 থেকে 25 এখানে কিন্তু পৌঁছে গেছিলো, $20 কাছাকাছি কিন্তু অ্যাপটস পৌঁছে গেছিলো। সেখান থেকে কিন্তু অ্যাপটস মোটামুটি আমরা অনুমান করে নিচ্ছি 68% কিন্তু বর্তমান ডাউন রয়েছে অ্যাপটস। তো 68% ডাউন হয়ে 521 টাকা ইন্ডিয়ান প্রাইসে তুমি অ্যাপটসকে পাচ্ছ। আমি এখানে ইন্ডিয়ান প্রাইস করে যাতে তোমাদের বুঝতে সুবিধা, যারা ভারত থেকে রয়েছে, ইন্ডিয়া থেকে রয়েছে, আর যারা বাংলাদেশি রয়েছে তারা জাস্ট ডলারে তোমরা এখানে দেখে নেবে। এখানে বর্তমান যে অ্যাপটসের $6.28 কিন্তু বর্তমান চলছে ইন্ডিয়ান প্রাইসে, 521, কোনো কোনো এক্সচেঞ্জে 530 বা 560ও কিন্তু অ্যাপটস চলছে। তো ভালো একটা বাইং অবশ্যই জোন রয়েছে, এবং এই সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা চেষ্টা করবো যে আমাদের নেক্সট একটা এন্ট্রি নেওয়ার জন্য, ফাইনাল এন্ট্রি নেওয়ার জন্য অ্যাপটসের উপর, যেখানে আমাদের ইন্ডিয়ান প্রাইসে থাকবে 450 টাকা, ইন্ডিয়ান প্রাইসে 450 টাকা। এবং যদি আমি ডলারে বলি তাহলে মোটামুটি 5.50তে কিন্তু আমরা একটা বাইংয়ের কিন্তু চেষ্টা করবো অ্যাপটসে। কারণ এই যে প্রজেক্ট বর্তমান মার্কেট ক্যাপ রয়েছে 3.05 বিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে রয়েছে। নেক্সট যে বুলরানে, সেই বুলরানে কিন্তু মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ অল টাইম হাই, যেখানে 7 বিলিয়ন, মাত্র 7 বিলিয়ন মার্কেট ক্যাপে $20 অ্যাপটস পৌঁছে যেতে পারে। কতটা পোটেনশিয়াল আছে এই অ্যাপটসের উপরে, এবং সেখান থেকে কিন্তু দাঁড়িয়ে এখান থেকে কিন্তু 10 to 15 বিলিয়ন বা 20 বিলিয়নের মার্কেট ক্যাপ অ্যাচিভ করা একেবারে পসিবল নয়, একেবারে অ্যাপটসের কাছে কিন্তু একদম নয়। এখান থেকে কিন্তু আমরা কিন্তু একদম অনুমান করতেই পারি কিন্তু আমরা $40 থেকে $50, একদম খুব খারাপ পরিস্থিতি যদি হয়ে যায়, মার্কেটের অবস্থা যদি খুব খারাপ হয়, অবশ্যই তো কিন্তু আমরা $40 থেকে $50 হামেশাই কিন্তু মানে একদম করতেই পারি, বিশ্বাস করতেই পারি, অর্জন কিন্তু করতেই পারে কিন্তু অ্যাপটস। কারণ সেই রকম প্রজেক্ট কিন্তু অ্যাপটস আজকে এই জায়গাতে দাঁড়িয়ে যারা অ্যাপটসকে মিস করছো, যখনই অ্যাপটস পাম্প করতে শুরু করবে, মার্কেট যখন প্যারাবলিক মুভ নিতে শুরু করবে, তখন কিন্তু তোমরা এই প্রাইসের অ্যাপটস কিন্তু পাবে না। তো যারা মনে করছে বাইং করবে, অবশ্যই $5.5 অবশ্যই বাইং করতে পারো, এবং যাদের কাছে অলরেডি অ্যাপটস রয়েছে হাই প্রাইসে, তারা কিন্তু তোমরা অ্যাভারেজ করতে কিন্তু পারো। এবং অ্যাপটসে কিন্তু মাঝে মাঝে কিন্তু আনলক হয় ভারী প্রজেক্ট, ভালো প্রজেক্ট, পোটেনশিয়াল আছে প্রজেক্টে, এই প্রজেক্ট কিন্তু তোমাদেরকে নিরাশ করবে না বুল রানে। নেক্সট যে কয়েনটির কথা বলবো সে কয়েনটি হচ্ছে ওয়ার্ল্ড কয়েন, এবং বর্তমান ওয়ার্ল্ড কয়েনে তোমরা র্যাঙ্ক দেখতে পাচ্ছ 92 র্যাঙ্ক চলছে। এটা হচ্ছে একটি এআই টাইপের কয়েন, এবং এটি তৈরি করেছেন হচ্ছে স্যাম ব্র্যাঙ্কম্যান, যিনি হচ্ছে ওপেন এআই এর ফাউন্ডার। তো ওপেন এআই এর যে ফাউন্ডার, সে এই ওয়ার্ল্ড কয়েনটা, এবং ওয়ার্ল্ড কয়েনের সঙ্গে কিন্তু অনেক ইস্যু ছিল, সেই সমস্ত দিককে আমি বাদ দিলাম ওয়ার্ল্ড কয়েনের কথায়, সেই সমস্ত ইস্যুকে নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। কিন্তু যদি আমি ওয়ার্ল্ড কয়েনের প্রজেক্ট এবং তার যদি টোকোনমিক্স দেখি, বা এদের যদি আমি ওয়েবসাইটে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমান মধ্যে 17টা ভেঞ্চার কিন্তু এখানে ইনভেস্ট অবস্থায় রয়েছে। দেখো এতটা যদি খারাপ প্রজেক্ট হতো, তাহলে কিন্তু এতগুলো ভেঞ্চারে ইনভেস্ট করতো না। মোটামুটি 240 মিলিয়ন তারা কিন্তু ফান্ড রেজ করেছে, সেখান থেকে 3 বিলিয়ন কিন্তু তারা কিন্তু ইনকাম করে নিয়েছে। কোনো একটা ভেঞ্চার যখন ইনভেস্ট করছে, তারা কিন্তু কিছু চিন্তা করেই কিন্তু ইনভেস্ট করছে, তারা কিন্তু বোকা নয় কিন্তু। তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু মাল্টিচেন ক্যাপিটাল, কয়েনবেস ভেঞ্চার রয়েছে, সেখানে ব্লকচেন ভেঞ্চার রয়েছে, এবং বড় বড় কিন্তু ভেঞ্চারদের নাম কিন্তু রয়েছে, এবং নিজের কিন্তু দেখতে পাচ্ছি স্যাম ব্র্যাঙ্কম্যানের নামও কিন্তু রয়েছে, যিনি এটাকে তৈরি করেছেন, যেটা ওপেন ওয়ের যে কিন্তু ফাউন্ডার, যে তৈরি করেছে ওপেন আইকে। তাহলে তোমরা বুঝতেই পারছো র্যাঙ্ক রয়েছে 113। এখান থেকে এক্সপেক্ট বর্তমান যেখানে চলছে 1.48 ডলারে কিন্তু বর্তমান কিন্তু চলছে ওয়ার্ল্ড কয়েন। ওয়ার্ল্ড কয়েনকে যেখান থেকে যদি আমরা এখান থেকে অল টাইম হাই যদি দেখে থাকি, সেখান থেকে কিন্তু মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু
7% কিন্তু সেখান থেকে কিন্তু ওয়ার্ল্ড কয়েন ডাউন অবস্থায় রয়েছে। বড়, বড় এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে শুরু করে গেটওয়ে.নেট, ওকেএক্স, বাইবিটে কিন্তু ওয়ার্ল্ড কয়েন কিন্তু বর্তমান রয়েছে। এক্সপেক্ট কি করতে পারি? অবশ্যই আমরা এর এক্সপেক্ট করতে পারি অবশ্যই আগের যে মেন এর যে অল টাইম হাই সেটাকে ব্রেক করতে হবে এবং তারপরে কিন্তু আমরা $30 থেকে $35 কিন্তু হামেশাই ওয়ার্ল্ড কয়েন কিন্তু অ্যাচিভ করতেই পারে। ডাইরেক্ট এটা দেখি যদি আমি যদি এর যদি ডাইরেক্ট ওয়েবসাইটে যদি চলে যাই এবং তুমি এখানে দেখতে পাবে মেনশন রয়েছে ওয়ার্ল্ড কয়েন ইজ আ ডিজিটাল আইডেন্টিটি অফ প্রোটোকল এইম টু সাপোর্ট দ্য হিউম্যান ইন এজ ফর এআই। বুঝতেই পারছো এআই 2024 এই বুলরান RWAI এর উপর বেশি পরিমাণ জোর দিয়েছে এবং ফর এভরি হিউম্যান তোমরা দেখতে পাচ্ছ এখানে ওপেন পেজ রয়েছে একদম একদম ওয়ার্ল্ড কয়েনের ওয়ার্ল্ড আইডি যেখান থেকে ক্রিয়েট করা হচ্ছে, যেখান থেকে তোমাদের যে চোখের যে স্ক্যান সেই স্ক্যান করে কিন্তু তোমার একটা আইডি বানিয়ে দেবে। সেরকমই কিন্তু চিন্তা ভাবনা কিন্তু ওয়ার্ল্ড কয়েনের মধ্যে করা হয়েছে এবং ওয়ার্ল্ড কয়েনের যে প্রাইসটা ডাউন হয়েছে, ডাউন খাওয়ার কারণ যখনই তুমি রেটিনা যখন স্ক্যান করবে তখন কিন্তু তোমাকে ওয়ার্ল্ড কয়েন দেওয়া হচ্ছে, ওয়ার্ল্ড কয়েন কিন্তু তোমাকে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু যারা এদের যারা টোকেনে যাদেরকে যারা ওয়্যার ড্রপ দেয় তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেল করতে শুরু করে দিয়েছে। সেই জন্য কিন্তু ওয়ার্ল্ড কয়েনের কিন্তু প্রাইসটা এতটা দাম খেয়েছে এবং এই যে বুলরান এই বুলরানে কিন্তু ওয়ার্ল্ড কয়েন একটা ভালো পরিমাণ কিন্তু অবশ্যই পারফরমেন্স করতে পারে কিন্তু আমি একদম দৃঢ় কিন্তু একদম নিশ্চিত হয়ে রয়েছি ওয়ার্ল্ড কয়েনের উপর এবং যারা ওয়ার্ল্ড কয়েনকে উপরে কিন্তু বাইং করে রেখে দিয়েছে মোটামুটি ইন্ডিয়ান প্রাইসে যদি মোটামুটি আমি যদি বলতে পারি 700, 800 বা 1000-এ যারা বাইং করেছো বা এর নিচেও যদি কেউ যদি বাইং করে থাকো অবশ্যই তোমরা অ্যাভারেজ করতে থাকবে এবং কেউ যদি মনে করছো কোন জায়গায় দাদা বাইং করতে পাই, যদি মনে করো কেউ যদি বাইং করতে চাইছো ইন্ডিয়ান প্রাইসে মোটামুটি 100 বা 199 এই সমস্ত জায়গাতে কিন্তু ওয়ার্ল্ড কয়েনকে বাই করতে পারো এবং যদি ডলারে যদি বলি মোটামুটি $1.10 কাছাকাছি কিন্তু তোমরা অবশ্যই ওয়ার্ল্ড কয়েনকে বাই করতে পারো। টপ নচ প্রজেক্ট এবং এর যদি মার্কেট ক্যাপ দেখি মাত্র 570 মিলিয়নের মার্কেট ক্যাপ রয়েছে, অল টাইম হাই মাত্র 1.48 বিলিয়ন যখন চলে গেছিল মোটামুটি $10-15 যখন হিট করেছিল অল টাইম হাই তুমি দেখতেই পাচ্ছ এখান থেকে $11 হিট করেছিল তখন তার মার্কেট ক্যাপ ছিল মাত্র 1 বিলিয়ন। এখান থেকে কিন্তু 4 থেকে 5 বিলিয়ন বা 10 বিলিয়ন মার্কেট ক্যাপ অ্যাচিভ করা ওয়ার্ল্ড কয়েনের পক্ষে কিন্তু একেবারে সম্ভব নয়, একদমটাই নয়। কারণ ওপেন ওয়ের যে ফাউন্ডার সে কিন্তু তৈরি করেছে ওয়ার্ল্ড কয়েনকে এবং এটা হচ্ছে এআই প্রজেক্ট। তো অবশ্যই আমাদের নজর থাকবে এটা এই যে সেপ্টেম্বরে কতটা পরিমাণ ডাউন খেতে পারে এবং কেউ যদি মনে করো অবশ্যই তোমরা নিজেরা রিসার্চ করবে, আমি কোনো ফাইন্যান্স অ্যাডভাইজার তোমাদের দিচ্ছি না। যখনই কোনো কয়েন তোমরা তোমাদের মহামূল্যবান অর্থটি যখন প্রদান করবে কোনো কয়েনের পেছনে সেটা কিন্তু নিজেরা কিন্তু রিসার্চ করেই তারপরে কিন্তু সেটা কিন্তু কিনতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে দুটো কয়েনকে নিয়ে আলোচনা করলাম। টপ নচ কয়েন লেয়ার 1 টপ কয়েন হচ্ছে অ্যাপটস। কত দূর পর্যন্ত যেতে পারে আমি তোমাদের অলরেডি মেনশন করে দিয়েছি। অ্যাপটসের থেকে কিন্তু আমার এক্সপেকটেশন যেটা রয়েছে এই বুলরানে ওয়ার্স্ট সিনারিও $30 থেকে $40, মার্কেট একদম যদি হাই লেভেলে যদি পৌঁছে যায় $60 থেকে $70 বা $100ও কিন্তু অ্যাপটস কিন্তু অ্যাচিভ করতে পারে। পোটেনশিয়াল রয়েছে গেমিং, পিপলস, এন্টারটেনমেন্ট, ডেফি, নিফটি, সোশ্যাল সব কিছুর মধ্যে কিন্তু অ্যাপটস কিন্তু রয়েছে এবং ওয়ার্ল্ড কয়েনের ক্ষেত্রে যদি আমি বলে দিচ্ছি প্রথম আমাদের টার্গেট থাকবে $10 বা $11 অল টাইম হাই যেটা করেছিল সেটাকে ক্রস করা। তারপর যেমন প্যারাবলিক মুভে যেমন মার্কেট যতটা এগিয়ে যাবে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েনকে তত পরিমাণ কিন্তু আমরা চিন্তা করবো যে কোন জায়গাতে কিন্তু ছাড়বো। কিন্তু কোনো কয়েনকে কিন্তু একদম মনের একেবারে কোনায় বসিয়ে রেখে লাভ নেই, কিন্তু কয়েন থেকে আমাদের ইনভেস্ট আমরা করেছি, যে পয়সাটা ইনভেস্ট করেছি তার পরিমাণ প্রফিট কিন্তু আমরা আমাদের কয়েনের থেকে তুলে নিতে চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই দুটো প্রজেক্ট তোমাদের পোর্টফোলিও যদি থেকে থাকে কি প্রাইসে তোমরা বাইং করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে।